respond? What is your message to Iran after? You're gonna find out. রাত তখন প্রায় ৩টা। মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ করে আগুনের রেখায় ভরে উঠল। একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুটে যেতে শুরু করলো। লক্ষ্য বাহরাইন ও কুয়েতে থাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এরপরে শুরু হলো সামরিক হামলা। মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা কেঁপে উঠল পুরো অঞ্চল। কয়েক ঘন্টা মনে হচ্ছিল যুদ্ধবিরতি হয়তো এখনো টিকে আছে, কিন্তু সেই নীরবতা ভেঙে আবার মধ্যপ্রাচ্যে দাঁড়িয়ে গেল নতুন এক সংঘাতের দ্বার প্রান্তে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী মাত্র 1 ঘন্টা অভিযানে যুক্তরাষ্ট্রের 8টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসি আরও জানায়, কুয়েতে আলী আল সালেম এয়ারবেস এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ফিফথ ফিল্ডের সদর দপ্তর ছিল এক অভিযানের প্রধান টার্গেট। ইরানের দাবি, এর আগে যুক্তরাষ্ট্র তাদের দক্ষিণ উপকূলে 5টি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে। ওয়াশিংটনের ভাষ্য ছিল, হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ড্রোন হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তেহরানের অভিযোগ এটি ছিল যুদ্ধবিরোধী চুক্তির প্রকাশ্য লঙ্ঘন। শুধু তাই নয়, আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, যদি সমঝোতার সতর্ক ভেঙে ফেলা হয় তাহলে কূটনৈতিক আলোচনার সব পথ ভঙ্গ হয়ে যেতে পারে। একই সঙ্গে তারা আবার স্পষ্ট করেছে, হরমুজ প্রণালী নৌ চলাচল ইরানের ভূমিকা অপেক্ষা করার সুযোগ নেই। তাদের দাবি, নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আগের চেয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে হামলার পর কুয়েতে সামরিক বাহিনী জানিয়েছে, সম্ভাব্য সব ধরনের হুমকি মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ সক্রিয় করা হয়েছে। বাহরাইনেও বাজানো হয়ে জরুরি সতর্ক সাইরেন। সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখে তাহলে যুক্তরাষ্ট্র আরও বড় ও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে তেহরানও পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ইরানের সামরিক নেতৃত্ব বক্তব্য, এই সংঘাতে আবারও পূর্ণ মাত্রার শুরু হলে শুধু একটি ঘাঁটি নেই, গোটা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্বার্থই বড় ঝুঁকির মুখে পড়বে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই পাল্টাপাল্টি সামরিক হামলার মধ্যেও শান্তি আলোচনা এখনো পুরোপুরি ভেঙে পড়েনি। একদিকে কূটনৈতিক বৈঠক, অন্যদিকে ক্ষেপণাস্ত্র গর্জন, আর মাঝখানে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। একটি ভুল সিদ্ধান্ত, একটি নতুন হামলার কিংবা ব্যর্থ একটি কূটনৈতিক বৈঠক যে কোনো মুহূর্তেই মধ্যপ্রাচ্যে আবার পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।